বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন, যার নাম হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে প্রথম পর্যায়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। গোপনে দাওয়াত দিতেন, ইলম শিক্ষা দিতেন, আল্লাহর কোরআন শিক্ষা দিতেন, ঈমান আমল শিক্ষা দিতেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ধনী পরিবারের মধ্যে অন্যতম একজন সন্তান। সবথেকে বেশি মডারেট, সবথেকে দামি জামা কাপড় তিনি পরতেন, সবথেকে দামি আতর খুশবু লাগাতেন, সবথেকে দামি জুতো তিনি পরতেন, গায়ের মধ্যে হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট পরতেন, যা দেখে অন্যান্য যুবকেরা ভাবত যদি আমরা মুসআব বিন উমাইরের মতো হতে পারতাম, এত সুন্দর পোশাক পরে, এত ধনী আদরের দুলালি, এরকম তারা চিন্তা ভাবনা করত। এত সুন্দর চেহারার একজন যুবক, যেই যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন শুনলেন, আল্লাহর নবী গোপনে দাওয়াত দিচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। আরকাম ইবনুল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তার কণ্ঠ থেকে যখন কোরআনের তেলাওয়াত শুনলেন, ঈমানের আলোচনা শুনলেন, এবার তিনি গোপনে গোপনে নিজেও ইসলামকে গ্রহণ করে ফেলেছেন। গোপনে তিনি আল্লাহর দ্বীন মানতেন, নামাজ আদায় করতেন, গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী তিনি করতেন। হঠাৎ করে উসমান বিন তালহা, এই উসমান বিন তালহা তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নয়, আরেকজন উসমান বিন তালহা ছিলেন। তিনি যখন তাকে দেখে ফেললেন, গোপনে রব্বুল আলামিনের দরবারে তিনি সিজদায় নত হয়ে যাচ্ছেন, নামাজ পড়ছেন, এই দৃশ্য যখন তিনি দেখলেন, এবার তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে বলে দিলেন, তোমার সন্তান আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসআব বিন উমাইরের মা রাগান্বিত হয়ে গেলেন, সন্তানকে কাছে ডাকলেন আর বললেন, ও মুসআব, ছোটবেলা থেকে যা কিছু চেয়েছো সব কিছু পেয়েছো, এমন কিছু নাই তোমাকে দেই নাই। এই ধর্ম কেন গ্রহণ করলে? এটা তো গরিবের ধর্ম, অসহায় মানুষগুলো, দুর্বল মানুষগুলো এই ধর্ম গ্রহণ করে। তোমার মতো এত ধনী আদরের দুলালি কেন তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে নিয়েছো? কেন তুমি এই কাজটি করেছো? হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি জেনে বুঝেই এটা পড়েছি। এবার মুসআব বিন উমাইরের মা বললেন, তাড়াতাড়ি করে তুমি আল্লাহর দ্বীন থেকে ফিরে আসো। যদি ফিরে তুমি না আসো, তাহলে আজকের থেকে আমি কোনো খানা পিনা খাবো না, আমি নিজের চুল আঁচড়াবো না, গোসল করব না, নিজের শরীরের কোনো যত্ন নিব না। এবার তিনি মরুভূমির রোদের ভিতরে বসে পড়লেন, রোদের ভিতরে বসে পড়লেন, কোনো খাবারও খায় না, নিজের শরীরের কোনো যত্ন নেয় না। দুনিয়ার যত সন্তান আছে মায়ের কাছে দুর্বল থাকে, বাবার কাছেও দুর্বল থাকে, কথা বলেন ঠিক কিনা? তিনি মনে করেছেন যদি সন্তান এই অবস্থায় মাকে দেখে হয়তোবা তিনি আগের ধর্মে ফিরে আসবেন, বাপ দাদার সেই পুরনো ধর্মে তিনি ফিরে আসবেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে যখন এই দৃশ্য দেখলেন, তবুও তিনি ফিরে আসলেন না। এবার মা এইভাবে না খেয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে তার জীবনটা যায় যায় এরকম অবস্থা। এই সময় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কানের কাছে গিয়ে বললেন, ও মা,
তুমি যদি 10 বার মরো, 10 বার যদি জীবিত হও, এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি যে আল্লাহর দ্বীন পেয়েছি, এই দ্বীন থেকে এক চুল পরিমাণ আমি সরে দাঁড়াবো না। এবার তিনি আরো রাগান্বিত হয়ে গেলেন, আঙ্গুলটা বাঁকা করার মতো করে ফেললেন। এবার তিনি সন্তানকে বন্দী করার নির্দেশ দিয়ে দিলেন। ছোট্ট একটা ঘরের মধ্যে তাকে আটকিয়ে রাখলেন। খাবার বন্ধ হয়ে গেল। জামা কাপড় যা কিছু দিয়েছে, সম্পদ যা কিছু দিয়েছিলেন, সব কিছু তার থেকে কেড়ে নিলেন। এবার তিনি সেখানে থাকা শুরু করলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা হয়েছিল, এবার অন্যান্য লোকেরা মাকে বোঝাতে লাগলো, তোমার সন্তানকে যদি এইভাবে না খেয়ে রাখো, তাহলে তোমার সন্তান তো মরে যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এর তো কোনো মানে হয় না, সন্তানকে ছেড়ে দাও। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন ছেড়ে দেওয়া হলো, এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। কাছে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব বিন উমাইরকে দেখে বললেন, এই তো আমার সেই মুসআব বিন উমাইর, যার ধন দৌলত টাকা পয়সার কোনো অভাব ছিল না, এরপরেও আজকে তিনি না খেয়ে থেকে শরীরটা কেমন শুকিয়ে গিয়েছে, চেহারাটা শুকিয়ে গিয়েছে, চোখটা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে, এরপর আল্লাহর দ্বীন থেকে ফিরে আসে নাই। এবার মদিনা থেকে লোক আসলো, সাহাবায়ে কেরাম আসলেন। মক্কায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির শেষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভিতরে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরামের এমন হলো, নির্যাতন শুরু হয়ে গেল, মার আরম্ভ করলো। এই পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, যাও ইথিওপিয়ায় বাদশাহ নাজ্জাশীর দেশে যারা যায় তারা নিরাপদে থাকতে পারে, সেখানে যাও, তোমরা সফর করে আসো। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবায়ে কেরামের সঙ্গে সেখানে চলে গেলেন। বাদশাহ নাজ্জাশীর দেশে তিনিও চলে গেলেন। এবার সেখানে যাওয়ার পরে তিনি সেখানে তারা থাকলেন। কারা যেন গুজব রটিয়ে দিয়েছে, মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, মক্কায় মুসলমানরা স্বাধীনভাবে বসবাস করতে পারছে। এই কথা শোনার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের সাথে তিনিও মক্কায় যখন ফিরে আসবেন, অন্যান্য সাহাবীরা বলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যেহেতু তিনি ধনীর সন্তান ছিলেন, কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। আপনারা দেখবেন যেই যখন চোর ধরা পড়ে, তাকে যখন আঘাত করা হয়, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। কিন্তু যারা একটু মানসম্মত মানুষ, ধনীর সন্তান, মারাও লাগে না, আঘাত করা লাগে না, যখন তাদেরকে শুধুমাত্র মুখ দিয়ে একটু বকাঝকা করা হয়, সঙ্গে সঙ্গে সে অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসআব বিন উমাইরের কথা বলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আমাদের সাথে যখন বাদশাহ নাজ্জাশীর দেশ থেকে মক্কাতে ফিরে আসবেন, তখন দেখি মুসআব বিন উমাইর তিনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন। আবার লক্ষ্য করে দেখলাম, সাপের গায়ের থেকে যেমনি ভাবে তাদের খোলস পাল্টালে শরীরটা সাদা হয়ে যায়, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার গায়ের থেকেও কেমন যেন চামড়াগুলো উঠে উঠে তার শরীরটাও সাদা হয়ে গেছে। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি হাঁটতে পারছেন না, কিছুক্ষণ হাঁটেন, এরপরে হাঁটতে পারেন না, অসুস্থ হয়ে যান। কিন্তু যেহেতু কাফেলার সাথে আমরা এসেছি, তাকে তো নিয়ে যেতে হবে, তাকে তো রাখা যায় না। এই জন্য আমরা দুজন সাহাবী মিলে তাকে কাঁধে ভর করে করে এরপরে তাকে মক্কার ভিতরে নিয়ে আসলাম। এবার এসে দেখা গেল নির্যাতন আরো বেড়ে গেল, কাফেররা মুসলমানদেরকে আরো বেশি বেশি মারা আরম্ভ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে কিছু সাহাবায়ে কেরাম আসলেন।
মক্কার শেষ জীবনীতে। এবার তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনাতে আপনার একজন সাহাবীকে আমাদেরকে দেন, ওস্তাদ হিসেবে দিয়ে দেন, আমাদেরকে আল্লাহর দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, আমল শিখাবে, ঈমান শিক্ষা দিবে, এরকম একজন সাহাবীকে আমাদেরকে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই নিয়ে যাও, আমার মুসআব বিন উমাইরকে তোমাদের জন্য শিক্ষক হিসেবে দিয়ে দিলাম। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনাতে চলে গেলেন। একজন সাহাবীর ঘরে তিনি মেহমান হয়ে গেলেন। সেখানে থেকেই আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, যুবকদেরকে দাওয়াত দিতে লাগলেন। তার দাওয়াতের কারণে মদিনার এমন কোনো ঘর ছিল না যেখানে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে যায় নাই। যুবকেরা ইসলাম গ্রহণ করতে লাগলো। যখন এইভাবে আল্লাহর দ্বীন প্রত্যেকটা ঘরের ঘরে পৌঁছে গেল, এবার মদিনার দুজন গোত্রীয় নেতা, একজনের নাম হলো হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী, এই দুজন সাহাবী আসলেন। আসার পরে মুসআব বিন উমাইরকে বললেন, ও মুসআব, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, না হয় তোমার সাথে ব্যবহার আমাদের ভালো হবে না। তুমি মদিনার যুবকদেরকে নষ্ট করে ফেলছো, মদিনার যুবকদেরকে তুমি বিভ্রান্ত করছো, এই মদিনাতে তোমাকে আর থাকতে দেওয়া যাবে না। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আপনারা আমাকে যে কথা বলছেন, আগে তো আমার কথা শুনবেন, তারপরে আমাকে যেতে বলবেন। আগে আমি আমার কথা বলি, যদি আমার কথা আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমি মক্কায় ফিরে যাব, কিন্তু আমার কথা বলার একটু সুযোগ আমাকে দেন। এবার তারা বললেন, ঠিক আছে, তোমার কথা আমরা শুনব। কি বলতে চাও তোমরা? তুমি কি বলতে চাও? কি বলার আছে তোমার? হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুন্দর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কোরআন থেকে তিনি তেলাওয়াত করতে লাগলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة سجيل فجعلهم كعصف مأكول। মুসআব বিন উমাইর যখন তিনি কোরআন থেকে তেলাওয়াত শোনানো শুরু করলেন, তারা মন্ত্রমুগ্ধের মতো আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা শুরু করলেন। তেলাওয়াত শুনলেন, ঈমানের কথা শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনে শুনে তাদের কাছেও ভালো লেগে গেল। এবার তারা বললেন, ও মুসআব, তুমি যে কালেমা পড়েছো, আমাদেরকেও এখনই সেই কালেমা পড়ায় দাও, আমরা এখনই মুসলমান হয়ে যাব। হযরত মুসআব বিন উমাইর এই দুজন সাহাবীকে কালেমা পড়ায় দিলেন। তারা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতে লাগলেন, ও মুসআব বিন উমাইর, যতদিন ইচ্ছা তুমি মদিনাতে থাকতে পারো, আমাদেরকে দ্বীন শিক্ষা দিবে, ঈমান শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। এই যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনিও যখন কালেমা পড়েছেন, তিনি যখন শহীদ হয়ে গেলেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছিলেন, আমার এই সাদ বিন মুআজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রহমানের কাছে এত দামি, যখন তার মৃত্যু হলো, যখন তিনি শহীদ হয়ে গেলেন, রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপেছিল। সুবহানাল্লাহ। আমার এই সাদ বিন মুআজের শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর এইভাবে করে করে মদিনাতে তিনি দাওয়াত দিতে লাগলেন। সব জায়গাতে আল্লাহর দ্বীন পৌঁছে গেল, ইসলামের দাওয়াত গুলো পৌঁছে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনাতে হিজরত করলেন, হিজরত করার পরে বদরের যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, যেটার নাম হলো বদরের যুদ্ধ, এই যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিয়েছেন। এই যুদ্ধের ভিতরে 70 জন মানুষ, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে গিয়েছিল, আর 70 জন কাফের বন্দী হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ ক্বাতালাহুম। রব্বুল আলামিন বলেন, এই যুদ্ধে মুসলমানদের কোনো ক্রেডিট নয়, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্রেডিট নয়, বরং এই যুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমার কুদরতিভাবে সাহায্য প্রদান করেছিলাম। যে যুদ্ধে মুসলমানদের মাত্র একটা তরবারি ছিল, 2টা ঘোড়া ছিল, এজন্য এই যে এতগুলো কাফেরের সাথে 70 জনকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া আর 70 জনকে বন্দী করা, এটা কি আসলে আমাদের পক্ষে সম্ভব? এই জন্য তো রব্বুল আলামিন বলছেন যে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ ক্বাতালাহুম। সেই যুদ্ধে মুসলমানদের কিংবা আপনার নবীর কোনো ক্রেডিট নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাদেরকে সাহায্য করেছিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্দিকে কাফেররা এড়িয়ে ধরল, চতুর্দিক দিয়ে তারা দাঁড়িয়ে গেল। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য বালু নিয়ে কাফেরদের চোখের মধ্যে যখন মেরে দিলেন, রব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইদ রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, ওই যে আপনি সামান্য বালু হাতের মধ্যে নিয়ে ছিটা মেরেছিলেন, আর প্রত্যেকটা কাফের চোখের মধ্যে বালুর কণাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। যেই বদরের যুদ্ধের কথা বলছিলাম, 70 জন কাফের জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 70 জন যখন ধরা খেয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 70 জন কাফেরকে বললাম, ও আমার সাহাবারা, মসজিদে নববীর পিলারের মধ্যে তাদেরকে বেঁধে ফেলো। এক এক করে যখন সবাইকে বেঁধে ফেলা হলো, 70 জনের মধ্যে আব্দুল আজিজ বিন মুসআব, আব্দুল আজিজ বিন উমাইর নামের একজন ছিল, তাকেও বেঁধে ফেলা হলো। নামটা শুনে কি মনে হলো? বিন উমাইর মানে হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর আরেকজন ভাই। একদিকে মুসআব বিন উমাইর মানে উমাইরের সন্তান মুসআব, আর এখানে হচ্ছে আব্দুল আজিজ বিন উমাইর, একই বাবার 2 সন্তান, একজন মুসলমান আর একজন কি কাফের। যখন আব্দুল আজিজ বিন উমাইর তাকেও বেঁধে ফেলা হলো, হযরতে মুসআব বিন উমাইর মেয়েকে নিয়ে যখন আসতেছিলেন, আব্দুল আজিজ বিন উমাইর ভাইকে দেখে
তিনি উৎফুল্ল হয়ে গেলেন, সাহস পেয়ে গেলেন। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমার ভাই আছে, ভাই বড় ধন, রক্তের বাঁধন না যায় খণ্ডন। যেহেতু ভাই আছে, সাহসটা অনেক বেড়ে গেছে, মনে হয় আমার কিছুই হবে না। এবার যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে নিয়ে কাছাকাছি চলে আসলেন, এবার আব্দুল আজিজ বিন উমাইর ভাইকে দেখে বললেন, ও ভাই, দেখো মুসলমানেরা আমাকে বেঁধে ফেলেছে, জলদি করে আমাকে ছাড়াবার ব্যবস্থা করে দাও। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তিনি রাগ হয়ে গেলেন, ধমকের সুরে বললেন, তুমি আমার কিসের ভাই? যদি তুমি আমার ভাই হও তাহলে তুমি আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতে না, আমার নবীর গায়ে আঘাত করার জন্য তুমি আসতে না। কিসের তুমি আমার ভাই? বাবা এক হতে পারে, মা আমার মা একজন হতে পারে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে বিরোধিতা করার জন্য, আল্লাহর নবীর গায়ে আঘাত করার জন্য, তরবারি দিয়ে আঘাত করার জন্য যে আসতে পারে, সে কখনো আমার ভাই হতে পারে না। আমার ভাই হলো এই যে আমার আনসারী সাহাবী, যিনি আমার সাথে আছেন, যিনি তোমাকে এখন রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলবে, যিনি আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করেছেন, তিনি হচ্ছেন আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। এবং সাহাবীকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই ছেলেটাকে, এই যুবকটাকে রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলো। কারণ হলো এর মায়ের কাছে অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, সে টাকা দিয়ে, পয়সা দিয়ে এরপরে এর মা তাকে ছাড়িয়ে নিতে পারবে। এই কথা বলার পরে আব্দুল বিন আজিজ উমাইর সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন যে হায় হায়, আমার ভাই আমার সাথে কি আচরণটা করছে। এদিকে মুসআব বিন উমাইর বলছেন যে না, তুমি কখনো আমার ভাই হতে পারো না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, এরপরের যে যুদ্ধ শুরু হলো সেটার নাম হলো উহুদের যুদ্ধ। সেই যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে একজন কাফের 4টা পাথর ছুঁড়ে মারল। একটা পাথর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে লেগে গিয়ে সামনের একটা দাঁত শহীদ হয়ে গেল, ঠোঁটটা কেটে গেল। আরেকজন কাফের এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে আঘাত করেছে, তরবারি দিয়ে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে যে লোহার বর্ম পরা ছিল, লোহার হেলমেট পরা ছিল, ভেঙ্গে গিয়ে 2টা কড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মুবারকের মধ্যে ঢুকে গেল। এরপরে আর একটা আঘাত করেছে শরীরের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লোহার বর্ম পরা ছিল, যার কারণে তার কোনো ক্ষতি হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে একটা গর্তের মধ্যে তিনি পড়ে গেলেন। আল্লাহু আকবার। এই গর্তটা আরেকজন কাফের করে রেখেছিল, যাতে করে মুসলমান তারা যেন যুদ্ধের ময়দানে গর্তের মধ্যে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। এবার যখন এই দৃশ্য দেখা গেল, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ধরে উঠালেন। এবার ওই যেই কাফের, যেই ফাসিক, যেই মুশরিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে, এবার সে বলছে আমি অমুকের সন্তান অমুক, আমি বিশ্বনবীর হত্যা করার আগ পর্যন্ত আমি এই জায়গার মধ্যে থেকে যাব না। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরকে অভিশাপ দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ও আল্লাহ, এই যে কাফের আমাকে আঘাত করেছে, এরপরে আমাকে হত্যা করার আগ পর্যন্ত সেই জায়গা ছাড়বে না রব্বুল আলামিন,
আপনি তাকে আপনার আযাব এবং গজব দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা কবুল হয়ে গেল। এই কাফের ছাগল পালতো মরুভূমির ভিতরে, হঠাৎ করে লক্ষ্য করে দেখলো তার ছাগলটা পাহাড়ের চূড়ায় উঠে গেছে। এবার এই কাফের পাহাড়ের চূড়ায় যখন উঠবেন, পাহাড়ের চূড়ার মধ্যে যখন উঠেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে এই ছাগলটা ছিল পুরুষ ছাগল। যখন তিনি পাহাড়ের চূড়ার মধ্যে উঠেছে, ওঠার সঙ্গে সঙ্গে ওই ছাগলটা তাকে এমনভাবে ঘুতা দিতে লাগলো, আঘাত করতে লাগলো, ধাক্কাতে ধাক্কাতে পাহাড়ের চূড়ার থেকে ফেলে দিয়ে জনমের মতো বিদায় করে দিয়েছে। নিচে যখন পড়েছে কাফেরের দেহ অবশেষ, সাথে সাথে শরীরটা টুকরো টুকরো হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তার চেহারার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে অনেকটা মিল ছিল, অনেকটাই তার মতো দেখা যেত। তিনি কালেমার ঝান্ডা, আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য দাঁড় করে রাখলেন। কাফেররা মুসআব বিন উমাইরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে তার ডান হাতের মধ্যে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ডান হাতটা পড়ে গেল। এবার তিনি বাম হাত দিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডার কালেমাকে সমুন্নত রাখার চেষ্টা করলেন। যুদ্ধের ময়দানের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত পতাকা ঝান্ডা উঁচু করে রাখা যাবে ততক্ষণ পর্যন্ত হার মানবে না, ততক্ষণ পর্যন্ত তারাই বিজয়ী থাকবে। এখন পর্যন্ত তাদের শক্ত অবস্থান আছে। এই জন্য মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি আরেক হাত দিয়ে, বাম হাত দিয়ে ঝান্ডাটা ধরে ফেললেন। এবার ডান হাতের মধ্যে কোপ মারল। কোপ মারার সঙ্গে সঙ্গে বাম হাতটাও পড়ে গেল। এরপরে তিনি হাতের যে অংশটুকু বাকি ছিল ওই অংশটা দিয়ে তিনি ঝান্ডাকে ধরে ফেললেন। এবার কাফের এমন ভাবে তাকে আঘাত করলো, সঙ্গে সঙ্গে দেহ সঙ্গে সঙ্গে তিনি দুনিয়ার থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরা এসে কালেমার ঝান্ডা ধরলেন। সাহাবায়ে কেরাম যারা মুসলমানেরা মুজাহিদরা যখন যারা শহীদ হয়েছেন তাদেরকে এক এক করে এক জায়গায় করে জড়ো করতে লাগলেন। দেখা গেল তার গায়ের মধ্যে কাফন দিবেন, এমন কোন কাপড়ও নাই। কি দিয়ে তাকে দাফনের ব্যবস্থা করবেন, কাফনের ব্যবস্থা করবেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর গায়ে ছিল একটা চাদর। এবার চাদর দিয়ে যদি মাথা ঢাকে তাহলে পা বেরিয়ে যায়, পা যদি ঢাকে তাহলে মাথাটা বেরিয়ে যায়। যখন এইভাবে দেখা গেল, বিশ্বনবীর কাছে যে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবীর গায়ে শুধুমাত্র একটা চাদর আছে, পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যদি চাদর দিয়ে তার সব শরীর যদি ঢাকা না যায় তাহলে মাথা ঢাকো, ইলখির নামের যে ঘাস আছে বাকি অংশটুকু ঘাস দিয়ে ঢেকে দাও। মুসআব বিন উমাইর, সাহাবায়ে কেরাম বলেন, যেই মুসআব বিন উমাইর এত ধনী লোক ছিলেন, ধনীর সন্তান ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম তারা একটা সময় ধনী হয়েছিলেন, একটা সময় তারা টাকা পয়সা সম্পদের মালিক হয়েছিলেন, কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন দেখেছি, সারাটা জীবন তিনি সালার চট গায়ে দিয়ে হেঁটেছেন। সারা জীবন দুনিয়ার কোনো সম্পদ তিনি ভোগ করতে পারেন নাই, দুনিয়ার কোনো শান্তি তিনি ভোগ করতে পারেন নাই। শেষ পর্যন্ত যখন তিনি বিদায় হয়ে গেলেন তখনও তার গায়ে তেমন কোনো ভালো উন্নত পোশাক পরে দুনিয়া থেকে তিনি বিদায় হতে পারেন নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন হিজরত করেছিলেন, মক্কার থেকে যখন মদিনায় তিনি হিজরত করবেন, মক্কায় তার অনেক ধন সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা পয়সা সম্পদ অনেক কিছু ছিল। কিন্তু মদিনাতে যখন আসবেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে হিজরত, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন,
এই সময় কাফেররা মুসলমান যাকে পায় তাকে মারধর করা শুরু করে দেয়, সম্পদগুলো কেড়ে নেয়, খাবার কেড়ে নেয়, সব কিছু নিয়ে নেয়। এই দৃশ্য যখন দেখা গেল, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার থেকে চিন্তা করলেন কিভাবে আমি মদিনাতে যাই। এবার তিনি গায়ের পোশাক খুলে রেখে, সম্পদ রেখে, স্ত্রী সন্তান সবাইকে রেখে মক্কা থেকে পালিয়ে তিনি মদিনায় হিজরত করে ফেলছেন। মদিনাতে এসে খেজুরের বাগানে রাতের বেলা ছিলেন। ফজরের জামাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তিনি নামাজ আদায় করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি শেষে মেম্বারের উপরে যখন উঠে বসলেন, লক্ষ্য করে দেখলেন একজন যুবক, গায়ের মধ্যে তেমন কোনো জামা কাপড় নাই, চেহারাটা ডুবে গেছে, চোখটা গর্তের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করে বললেন, ও যুবক তুমি দাঁড়াও। আব্দুর রহমান ইবনে আউফ তিনি দাঁড়ালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কে, তোমার পরিচয় দাও। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হতেছি আপনার ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো অনেক সম্পদের মালিক ছিলে, আজ গায়ে দেওয়ার মতো তোমার কোনো জামা নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমার মক্কা থেকে হিজরত করে একজন সাহাবী এসেছেন, কে আছো? আমার এই সাহাবীকে তোমাদের ভাই বানিয়ে দেব, কে আছো? আমার এই সাহাবীকে নিয়ে নিবে। অনেকগুলো সাহাবী দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তিনি দিলেন না। একজন সাহাবী সাদ ইবনে রুবাইয়া নামক একজন সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ও সাদ ইবনে রুবাইয়া, তুমি দাঁড়িয়ে যাও। এবার তিনি দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, এই যে সাদ ইবনে রুবাইয়া, আব্দুর রহমান ইবনে আউফ আজকে থেকে তোমাকে তার সাথে ভাই বানিয়ে দিলাম, যাও তোমার বাড়ির মধ্যে নিয়ে যাও। ওই সাহাবী ছিলেন এমন, যার অন্য ভাই বোন বলতে কিছুই ছিল না, মা বাবা কেউ নাই। যখন আব্দুর রহমান ইবনে আউফকে পেয়েছেন অনেকটা খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ সম্পদ, বাড়ি ঘর, স্ত্রী সন্তান, মদিনাতে এসেছেন, কেউ তার সাথে নাই, কিছুই নাই। এবার তিনিও যখন ভাই পেয়ে গেলেন, তিনিও খুশি হয়ে গেলেন। যখন তার বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে ওই সাদ বিন রুবাইয়া তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই যে রশিটা ধরেন। তাকে বলেন, আপনি পশ্চিম দিকে দাঁড়ান, আমি পূর্বের দিকে যাই। রশিটা টান করলেন। টান করার পরে এবার তিনি আবার তার কাছে আসলেন, রশিটা অর্ধেক করে আবার মাঝ বরাবর তিনি দাঁড়ালেন। এরপরে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন। আমার এই যে পুরো যে জমিটা আছে, পুরো যে বাড়িটা আছে, এর অর্ধেকটা আমি আপনাকে আমার ভাইকে আমি দিয়ে দিতে চাই। আপনি আমার বাড়ির অর্ধেকটা গ্রহণ করেন। লটারি হবে, লটারির মধ্যে যার ভাগে যেটা পড়ে সে সেটা নিবে। লটারি করে একটা ভাগ আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, এই ভাগটা আজকে থেকে আপনার। এবার তিনি, তার দুজন স্ত্রী ছিল, স্ত্রীদের কাছে গিয়ে বললেন, ও আমার স্ত্রীরা, কে আছো তোমরা? আমার বড় একজন স্ত্রী আছো, ছোট একজন স্ত্রী আছো। আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফকে আমার একজন স্ত্রীকে হাদিয়া হিসেবে দিয়ে দিতে চাই, তালাক প্রদান করে দেব। কে আছো? আমার ভাইয়ের সাথে তোমরা বিয়ে বসবে। ছোট স্ত্রী বলতে লাগলেন, বড় আপা, তিনি যেহেতু বয়স হয়ে গিয়েছেন, তার বয়স হয়ে গিয়েছেন, রুগ্ন হয়ে গিয়েছেন, আমি আপনার সংসার দেখভাল করব। বড় স্ত্রীকে তালাক প্রদান করে দেন, তারপরে তাকে তার সাথে বিয়ে দিয়ে দেন। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ তিনি রব্বুল আলামিনের কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, যেখানে রব্বুল আলামিন বলছেন,
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের যেটা পছন্দ, যেটা তোমাদের কাছে প্রিয়, সেটাই আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। যদি সেটা হয়, আমার দুই স্ত্রীর মধ্যে ছোট স্ত্রী যেহেতু আমার কাছে প্রিয়, আমার ছোট স্ত্রীকে তালাক প্রদান করে আমার ভাইয়ের সাথে আমি বিয়ে দিতে চাই। ছোট স্ত্রী বললেন, সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি, ভাবলাম যে বড়জনকে দিয়ে দেবে, আমি একাই সংসার দেখবো, সবকিছু ভোগ করব। এখন সে দেখি উল্টা করছে। এরপরে বাবার দেওয়া কিছু টাকা পয়সা, মুদ্রা, তিনি বললেন ভাই যেহেতু অর্ধেক তাকে দিয়ে দিতে হবে, এবার তার কাছ থেকে মুদ্রাটা বের করলেন, অর্ধেক টাকা ভাগ করে আব্দুর রহমান ইবনে আউফের কাছে নিয়ে আসলেন। এই আপনার অর্ধেক টাকা আপনি গ্রহণ করেন। এরপরে বললেন, দুইটা ঘর আছে আমার, দুইটা ঘরের মধ্যে একটা ঘর আপনার, খেজুরের বাগান যা আছে অর্ধেকটা আপনার। এইভাবে যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ তিনি খুশি হয়ে বললেন, ও ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে আমাকে ভাই বানিয়ে দিয়েছেন, এই জন্য আমি আপনার স্ত্রী, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা এগুলো গ্রহণ করব, কোনো মানে হয় না। আমি মক্কার মানুষ, ব্যবসার আইডিয়া আমার ভালো আছে, অল্প দিনে আমি টাকা পয়সার মালিক হতে পারবো। আপনি যদি পারেন এগুলো বাদ দিয়ে আমাকে কিছু টাকা পয়সা হাওলাত দেন, যে টাকা দিয়ে মক্কার বাজারে গিয়ে ব্যবসা করে আমি ধনী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস কি? দিয়েছে হাত পেতে তুলে না। সাহাবীরাও এমন ছিল, দিতে চেয়েছেন কিন্তু না, বললেন এগুলো আমার কোনো প্রয়োজন নাই, আমি তো ব্যবসায়ী মানুষ, আমি তো ব্যবসা করা, মক্কার মানুষ তারা ব্যবসায়ী, আমি ব্যবসা করব, আমাকে মক্কার বাজারটা দেখায় দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতে করতে এমন ব্যবসায়ী হয়ে গেলেন, মদিনার মধ্যে সব থেকে ধনী ব্যক্তিতে তিনি পরিণত হয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এত সম্পদ যখন তার হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে পাঠালেন। যেই সময় সারা মদিনা জুড়ে দুর্ভিক্ষ দেখা দিয়ে দিল, বন্যা হলো, খাবারের অভাব, মানুষের কাছে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় অনেক মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্দুর রহমান ইবনে আউফকে ডাকলেন, ডেকে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি বিশ্বনবীর কাছে শুনেছি আমার আব্দুর রহমানকে রব্বুল আলামিন এত সম্পদশালী করবেন, এত সম্পদ তাকে দান করবেন, যার কারণে, এই সম্পদের কারণে তাকে জান্নাতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। যখন তিনি এই কথা শুনলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে গেলেন। হঠাৎ করে একজন খবর দিলেন, ও আব্দুর রহমান, সিরিয়া থেকে মদিনাতে আপনার উট বোঝাই করা 700 উট মাল নিয়ে এসেছে, সিরিয়া থেকে মদিনায় এসেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামকে বললেন, আমার যে 700 উট বোঝাই করা মাল আছে, এই সব মালগুলো মদিনার মানুষের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি লক্ষ্য করে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে 700 উট বোঝাই করা মাল। তিনি বললেন, এগুলো কার? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করেন এগুলো কার, সাহাবায়ে কেরাম বললেন, এগুলো হচ্ছে আপনার আব্দুর রহমান ইবনে আউফের। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আম্মা জান, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছেন আমার জান্নাতে সম্পদের হিসাব দিতে দিতে আমাকে আমার জান্নাতে যেতে দেরি হবে, এই জন্য এই যে আমি 700 উট বোঝাই করা মাল আল্লাহর রাস্তায় দান করে দিলাম, এই জন্য আপনি
কিয়ামতের ময়দানে যখন মানুষের কোনো উপায় থাকবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের কাছে গিয়ে আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমান ইবনে আউফ তার 700 উটের যত মাল আছে সবগুলো তিনি দান করে দিয়েছেন, এই জন্য হলো তিনি যেন আগে জান্নাতে যেতে পারেন সেই ব্যবস্থা তিনি যেন করে দেন। সুবহানাল্লাহ।